দুদকের দায়েরকৃত মামলায় স্থায়ী জামিন পেলেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে দুদকের 2 মামলায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেন। এ সময় বাদলের আইনজীবী মাসুদ পারভেজ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। লুৎফর রহমান বাদল বলেন, দেশের পরিস্থিতি খারাপ থাকায় দেশের বাইরে ছিলেন তিনি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে এসেছেন তিনি। তার মতো অন্যান্য হয়রানিমূলক মিথ্যা মামলাগুলো আদালত বিবেচনায় নিবে বলে আশা করেন বাদল। তার সকল কিছু তার আয়কর রিটার্নে যেমন উল্লেখ ছিল, দুদকের কাছে দাখিলকৃত আপনার কি বলে যে রিটার্ন, সেখানেও সেই একই জিনিস উল্লেখ। মামলা দেওয়ার কারণে কি করেছে সেই সম্পদ, আমি আমার সম্পদকে বলেছি যেটা জেনুইন মূল্য 5 টাকা, তারা সেটাকে 10 টাকা বানিয়ে আমার নামে মিথ্যা মামলা করেছে। সব মিথ্যা মামলা আমার না, যারা ভুক্তভোগী সবার যেন এই বিজ্ঞ আদালত বিবেচনা করেন এবং এই রাজনৈতিক মামলাগুলি দ্রুত কিভাবে সমাধান করা যায় এই ব্যবস্থা করবেন।